সালের 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হয় COP 2025 অর্থাৎ COP 30 সম্মেলন। COP 30 শীর্ষ সম্মেলন ছিল 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। আর এই সম্মেলন মিশ্র ফলাফলের মধ্যে দিয়ে শেষ হয়। এই COP 2025 সম্মেলনে মুটিরাও ডিসিশন নামে পরিচিত চূড়ান্ত চুক্তিতে কয়লা, তেল এবং গ্যাসের ব্যবহার বিশ্বব্যাপী ধীরে ধীরে বাতিল করার জন্য স্পষ্ট রূপরেখা অন্তর্ভুক্ত ছিল না। আর তা হয় মূলত কিছু তেল উৎপাদনকারী এবং বৃহৎ কার্বন নির্গমনকারী দেশগুলোর বিরোধিতার কারণে। তবে উন্নত দেশগুলো আগামী 2035 সালের মধ্যে তাদের দেশে জলবায়ু অভিযোজনের জন্য আর্থিক সহায়তা 3 গুণ বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এর ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অভিযোজন ব্যবস্থার জন্য প্রায় $120 বিলিয়ন ব্যয় হবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিল আনুষ্ঠানিকভাবে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি TFFF অর্থাৎ ক্রান্তীয় বন চিরকাল সুবিধা প্রকল্প চালু করে এই সম্মেলনে। এটি একটি তহবিল যা গ্রীষ্মমণ্ডলীয় বন রক্ষাকারী দেশগুলোকে দীর্ঘমেয়াদী পূর্বাভাসযোগ্য অর্থায়ন প্রদানের লক্ষ্যে কাজ করবে। আগামী 2030 খ্রিস্টাব্দের মধ্যে বন উজাড় বন্ধ এবং বন সংরক্ষণ করার জন্য $5.5 বিলিয়ন বেশি প্রতিশ্রুতি দেওয়া হয়, যা ব্রাজিল, জার্মানি এবং নরওয়ে সহ আরও 16টি দেশ সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। এই দেশগুলোর সাথে আরও 53টি দেশ চুক্তিটি স্বাক্ষর করে, যা প্রায় পৃথিবীর 90% গ্রীষ্মমণ্ডলীয় বন আচ্ছাদিত করে। উচ্চ কার্বন নির্গমন শিল্পগুলো থেকে অর্থনীতি সরে যাওয়ার সাথে সাথে শ্রমিক ও সম্প্রদায়কে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং জ্ঞান সহভাগিতা বৃদ্ধির জন্য চূড়ান্ত চুক্তির মধ্যে একটি ন্যায্য রূপান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। আলোচকরা সফলভাবে জাতীয় জলবায়ু নীতি ও পরিকল্পনাগুলোতে নারীদের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয়ভাবে জলবায়ু অবদান বা NDC এবং বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার দিকে গুরুত্ব দেওয়া হয়। COP 30 সম্মেলনের আগে এটিকে বহুপাক্ষিক সহযোগিতার পুনর্নিশ্চয়তা এবং নতুন পরিকল্পনা গ্রহণ করার পরিবর্তে বিদ্যমান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দিকে একটা পরিবর্তন হিসেবে দেখা হয়েছিল। কিন্তু একটি শক্তিশালী জীবাশ্ম জ্বালানি চুক্তির ব্যর্থতা অনেকের জন্য বিতর্ক এবং হতাশার একটি প্রধান বিষয় ছিল এই COP 30 সম্মেলনের সমাপ্তিতে।